আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, স্বাগত জানাচ্ছি আজকে একটি দিবস, সেটি হচ্ছে কি বাঁশ দিবস এবং ঘাস দিবস, দুটোই বলতে পারেন। পৃথিবীর সব থেকে বড় যে ঘাস, সেই ঘাস আমি আপনাদেরকে এখন দেখাবো। আমার পেছনে যে গাছটি দেখছেন, ড্যান্ড্রোক্যালামাস জাইগান্টিয়াস, এটি পোয়াসি পরিবারভুক্ত একটি ঘাস জাতীয় উদ্ভিদ, অর্থাৎ এটি পৃথিবীর সব থেকে বড় ঘাস। এটা যেটি দেখছেন, এটি হচ্ছে গিয়ে ভুদুং বাঁশ। ভুদুং বাঁশ আমাদের এই অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে তেমন একটা নাই বললে চলে। সাতক্ষীরা একমাত্র রয়েছে ডক্টর মোল্লা রেজাউল করিম, বিবিসিএফ এর সম্মানিত যিনি প্রধান উপদেষ্টা, তার বাড়িতে, এবং সম্ভবত দক্ষিণ অঞ্চলে আর রয়েছে আমার বাড়িতে। এই বাঁশটি নিয়ে আসা হয়েছিল চট্টগ্রাম বাঁশ গবেষণা ইনস্টিটিউটের যে পরিচালক, তিনি এই বাঁশটি আমাকে দিয়েছিলেন। এবং এই বাঁশ 2022 সালে বিবিসিএফ এর একটি প্রোগ্রামে, অর্থাৎ ইউএস ফরেস্ট ডিপার্টমেন্ট এবং বিবিসিএফ এর একটি অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম চট্টগ্রাম ফরেস্ট একাডেমিতে। এটা ডক্টর মোল্লা রেজাউল করিম স্যার, যিনি বিবিসিএফ এর প্রতিষ্ঠাতা বা উপদেষ্টা, তা সেখানে গিয়ে তার মাধ্যমেই আমরা সেখান থেকে বাংলাদেশ বাঁশ গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের সেখানে গিয়েছিলাম। তো সেখান থেকেই তিনি পরিচালক মহোদয় ছিলেন, তার কাছে আমরা আবেদন করলাম যে এই বাঁশ আমাদের অবশ্যই দরকার। এবং এই বাঁশটা আমি আরও প্রায় 20 বছর আগে বোটানিক্যাল গার্ডেনে দেখেছিলাম। সেখান থেকেই আমার এই বাঁশের প্রতি একটা নেশা চলে আসে এবং আমি অনেক চেষ্টা করি তাদেরকে বুঝিয়ে, কিন্তু আমি তখন পাইনি। 20 বছর পর হাতছাড়া করিনি, এই বাঁশের চারা সেখান থেকে আমাকে উপহার দেওয়া হয়। তো অনেকেই বলে থাকেন যে বাঁশ দিবেন না, আমি বলবো যে বাঁশ দিন এবং বাঁশ উপহার দিন। বাঁশ আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, একটি বৃক্ষ, অর্থাৎ ঘাস জাতীয় গাছ। এটির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে বাংলাদেশে এবং অত্যন্ত কার্যকরী একটি বৃক্ষ, সেটি আমাদের অবশ্যই প্রয়োজন। প্রচুর পরিমাণ বাঁশ দিন, আমিও বাঁশ দেবো। আর আমি এমন বাঁশ দিয়ে দেবো, মনে করেন যে এই যে বাঁশ দেখছেন, যে এই বাঁশ 100 ফুট পর্যন্ত লম্বা হবে, 80 থেকে 100 ফুট, এবং এটি প্রায় সাধারণ যে বাঁশ দেখছেন, এতে প্রায় 3 থেকে 4টা 5টা 6টা এমনকি এরকম মোটা হবে, এই এরকম। সুতরাং আমি এর থেকে বাঁশ দেব। এই বাঁশগুলো কেটে এখান থেকে আইক্যা থেকে চারা তৈরি করবো এবং আইক্যালা বাঁশ আমি আপনাদেরকে দেবো উপহার। এবং একটি বাঁশ আপনারা যদি উপহার পান, সেই বাঁশগুলো আপনারা যত্ন করে লাগাবেন ইনশাল্লাহ। এটি যা গাছটা দেখছেন, এটি কেবল প্রথম পাট, আমরা 2 বছর আগে চারাটা লাগিয়েছি। কেবল প্রথম পাটটা আসছে, প্রথমে একটা কুঞ্চি আসছিল, দ্বিতীয় পাট আসছে। এবং এই বাঁশটা যখন প্যারেন্টস হবে, তার গোড়া থেকে যে চারাগুলো আসবে, সেটা থেকে আমরা অরিজিনাল বাঁশ পাবো। সুতরাং এই বাঁশের চারা পেতে গেলে আপনাদের আরও সম্ভবত 2 বছর দেরি করতে হবে, মিনিমাম 2 বছর, এভারেজে প্রায় 4 বছরের মতো লাগবে এটা পরিপূর্ণ একটা বাঁশ আপনাদের কাছে পৌঁছে দিতে। তো দোয়া করবেন যে আমি যেন সফলতা লাভ করতে পারি এবং এই বাঁশ থেকে আমি আপনাদেরকে নতুন বাঁশ দিতে পারি। সুতরাং আমার বাঁশটা বেঁচে গেছে, দেখছেন যে অনেক বড়। আমার চারাটাই ছিল সব থেকে সুন্দর, এবং মাঝে দেখেছি যে যা আরও 3 জনকে চারা দেওয়া আছে উত্তরবঙ্গে, তাদের চারাও দেখেছি গাছ, তাদের গাছ আমার মতো এত সুন্দর হয়নি, আমারটাই সব থেকে ভালো সুন্দর হয়েছে। দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে এই আইক্যালা বাঁশের চারা আমি আপনাদেরকে পৌঁছে দিতে পারি এবং এই বাঁশ সর্বত্র ছড়িয়ে দিতে পারি দক্ষিণ অঞ্চলে। এটি হচ্ছে কি আজ বিশ্ব বাঁশ দিবস। বাঁশ দিবসে সবাইকে আইক্যালা বাঁশের শুভেচ্ছা।